রাতের অন্ধকারে ফের বন্য দাতাল হাতির তাণ্ডবে আতঙ্কিত সাউথ গিলাতলী এলাকার ছনকলা। গভীর রাতে প্রায় 12টার সময় একটি বন্য দাতাল হাতি গ্রামে ঢুকে সাধন বিশ্বাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। হাতিটি প্রথমে বসত ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে একটি টিভি ও আলমারি ভেঙে দেয়। এরপর পাশের ঘরের দরজা ভেঙে একইভাবে সেখান থেকে ধানের বস্তা টেনে নিয়ে যায় এবং আশপাশের কলা গাছ খেয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে পরিবারে। বাড়ির মালিক সাধন বিশ্বাস জানান, এভাবে প্রায় কয়েকদিন পর পর হাতি এসে ভাঙচুর চালায়। আমরা আতঙ্কে রাত জেগে থাকি, কিন্তু ক্ষতিপূরণ পাওয়া কঠিন। তার অভিযোগে কৃষ্ণপুর তহসিলদার মানিক চন্দ্র এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করতে অনীহা দেখাচ্ছে। আমার তো খালি দূর পাই না, আমি তো ঘুমাইছি গানা বাজে সাজিয়ে ইচ্ছা করতে ফাল ধরেন সুইরি বাজে গেছি গা। তহসিলদার কিতা কইছে এই সময়? পৌঁছে তো দিব মানে তো দিছে না কিতা বলুন, এখনো কিছু পাইছেন না? আবার ভাঙছে নাকি? ভাঙছে। আচ্ছা, আগেরটাও কিছু পাইছেন না? ঘটনার খবর পেয়ে কল্যাণপুর বন দপ্তরের রেঞ্জ অফিসার বিশু নন্দী ঘটনাস্থলে পৌঁছান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দেন যে যত দ্রুত সম্ভব ক্ষতির রিপোর্টে প্রস্তুত করে দপ্তরে পাঠানো হবে। তিনি বলেন, ক্ষতিপূরণের অর্থ রাজস্ব দপ্তরের মাধ্যমে দেওয়া হয়। তহসিলদারের অনুমোদন দিলে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পাবেন। আমরা একটা খবর পাইছি, এটা কি উত্তর গিলাতলী, সাউথ গিলাতলী সনকলা এরিয়া। তো এখানে একটা ঘরের দরজা ভাঙছে হাতি। আমরা খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে আইছি, ফরেস্টে বাবুরে নিয়ে আইছি। তারপর আমার বনমিত্র আছে, এখানে এলাকার গণ্যমান্য যারা আছে তারাও আছে, সবাই মিলিয়ে আইয়া দেখছি ঘটনাটা। এখানে আসলে ঠিক দরজা ভাঙছে, তো ধান টানও ক্ষতি হয়েছে, কিছু নষ্ট হয়েছে। তো মোটামুটি একটা এখানে একটা ক্ষতি হয়েছে। তো আমরা তরফ থেকে যতটুকু পারি এটার সঙ্গে সঙ্গে আমরা রিপোর্ট উপরে যাতে যায়। কিন্তু মেন বিষয়টা হলো রাজস্ব দপ্তর, রেভিনিউ ডিপার্টমেন্ট, তারা যদি এটা একটু তৈরি করে একটু সহযোগিতা করে তাহলে এটা খুব তুরন্ত হয় আর কি। আজকে যে জায়গাতে আইছেন তার বাইরে এর আগেও ভাঙছিল, কিন্তু কিচ্ছু পাইছে না? না, এটা আমরা খবর পাইছি না, তখন আমার কাছে গেছে না, কেউ জানাইছিও না। তো এটা জানছি আজকে, গতকালকে যেটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে জানছি, এটা আমরা আইছি। কতদিনের ভিতরে পাইতে পারে এটা? দেখেন, আমাদের তরফ থেকে আমরা চামু খুব তাড়াতাড়ি যেতে পাই, 1 সপ্তাহের মধ্যে যেতে পাই। কিন্তু বিষয়টা শুধু আমরা না, এটা রেভিনিউ ডিপার্টমেন্টের একটা বিষয় আছে, তাদেরও একটা ভেরিফিকেশন আছে। তহসিলদার বাবু যদি ঠিক টাইমলি করে দেয়, এটা খুব তাড়াতাড়ি তারা এটা পাইতে পারে। আপনার পরিচয়? আমি রেঞ্জ অফিসার, কল্যাণপুর, আমার নাম বিশু নন্দী। প্রাথমিকভাবে দুই ঘরের ক্ষতি প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগে বারবার এমন ঘটনা ঘটলেও বন দপ্তর ও রাজস্ব দপ্তরের সমন্বয়হীনতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যথাযথ সহায়তা পাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নিয়ে হাতির উপদ্রব রোধ করা হোক, নইলে রাতের অন্ধকারে এই তাণ্ডব একদিন বড় বিপর্যয় ডেকে আনবে। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, অল টাইম খবর 24। আচ্ছা, উত্তর করে দরজা ভেঙে দান নিছে, কোন সময় আয়াতি? এটা তো সাড়ে 12টার সময় আছে, এটা কোনো ঠিক নাই। রাত্রে? রাত্রে আইবার যদি রাত্রে সন্ধ্যা রাতে পরে আচ্ছা, সারা রাতে জমা করবো। কোন সময় আইছে? সাড়ে 12টার সময় আমরা কয়টা এমনিতে নামে কয়টা? এটা একটা সিঙ্গেল, এটা সিঙ্গেল আছে, দল ডাইলে আপনার তোর মোড়া খালি খালি দল। আচ্ছা, বাড়ি কোথায় ঢুকে? এটাই বাড়ি না যে ওখান আরো কয়েকবার ই ঘর আমার দেখা যাবা ঘর মাংস ইয়া করছে। গতকালকে কিতা করছে? হ্যাঁ, কিতা করছে? আর এই ঘরটা পুরে ভালাইয়া টিভি ভালাইয়া দরজা ভাঙা দরজা উড়াই নিয়ে ভালাই যোগাযোগ করে ওখানে রাত্রে। কোন জায়গা এটা? কোন জায়গা? এই জায়গা দক্ষিণ গিলাতলী সনকলা। কি নাম আপনার? সাধন বিশ্বাস। প্রতিনিয়তই কি রাত্রেবেলায়? প্রতিনিধি ডেলি আজ এখন কথা না, আজকে একদিন আইব, এটা তো আজকে করে টের পাওয়া যায় না, কুস্তা নষ্ট করে টের পাওয়া যায়। তখন কি তখন রাত্রেবেলা কি বন দপ্তর বা তারা এনি কেউ ভলান্টিয়ার যারা আছে, বন দপ্তর যারা আছে ভলান্টিয়ার বা এরা ফোন করলে তাইব, ফোন করলাইব বলিন যা কোনো আমরা যা উচ্চতা তখন ফোন করলে তারা আইব। ওই যারা ধরেন না আর কি, যারা শহর থেকে। কিরকম ক্ষতি হয়েছে আপনার? উঁচু ঘর দরজার বাংলো ভাঙ্গা ধান নিল, ঘরের আমার বাতিদার ওই দরজা উল্টাই নিয়ে ভালাইছে, টিভিটা সুবেশ উল্টাই ভালাইছে, সুবেশ আমি বাঁচি টিভিটা ভালাইছে নিয়ে। আর ঘর মার্শাল মেরে লগা এক কথা বাঁচলা।
কাঠটা লগে পালাই সব এর আগেও কি এরকম বাঘ চিনি হ্যাঁ ভাঙছে